ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে ঘিরে রাজনীতির মাঠে নতুন করে শুরু হয়েছে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা। জামাত শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও কন্টেন্ট, আবেগঘন পোস্ট এবং উদ্দেশ্য প্রণোদিত বার্তায় বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনা করলে এই হামলার পেছনে কারা লাভবান হচ্ছে সেই প্রশ্নটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে ঘটনার পরপরই যেভাবে একটি নির্দিষ্ট গোষ্ঠী ওসমান হাদিকে নির্যাতিত প্রতীক হিসেবে উপস্থাপন করছে তা স্বাভাবিক প্রতিক্রিয়ার বাইরে গিয়ে পরিকল্পিত প্রচারণার ইঙ্গিত দেয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, মাঠ পর্যায়ের সাংগঠনিক দ্বন্দ্ব, পূর্বের সংঘর্ষের ইতিহাস এবং বর্তমান ক্ষমতার সমীকরণ বিবেচনায় নিলে এই হামলার পেছনে জামায়াত শিবিরের অভ্যন্তরীণ সংশ্লিষ্টতার বিষয়টি প্রমাণিত হয়। বরং অনেকে মনে করছেন, হামলার পর যে গোষ্ঠী সবচেয়ে বেশি রাজনৈতিক মাইলেজ তুলতে চাইছে তারাই নেপথ্যে জড়িত। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো, হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে কন্টেন্ট তৈরি করা হচ্ছে যেন হামলাকারীরা এই হাদিকে জাতির বিবেক কিংবা রাজনৈতিক শহীদের পর্যায়ে নিয়ে যেতে চায়। এই কৌশল নতুন নয়, আগেও ভিন্ন ঘটনায় সহানুভূতি ও আবেগকে পুঁজি করে আবু সাইদের মতো একজন রাজাকার পুত্রকে দেশের সূর্য সন্তান বানানোর প্রচেষ্টা চালিয়েছিল জামাত, যার নতুন সংস্করণ হচ্ছে আজকের হাদি। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।